আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আবারও স্বাগতম ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স ট্রেডের পক্ষ থেকে। আমি মোহাম্মদ আকবর কবির, প্রশিক্ষক ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স ট্রেডের, এবং আমি বর্তমানে ইউসেফ রাজশাহী টেকনিক্যাল স্কুলে কর্মরত অবস্থায় আছি। আশা করি সবাই ভালো আছেন। সেই আশায় আজকে ক্লাস শুরু করেছি। তবে গত ক্লাসে আমরা কি শিখেছি সেটা একটু দেখে নেব। গত ক্লাসে আমরা জেনেছি ফরওয়ার্ড রিভার্স স্টার্টার, একটি মোটরকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজে কিভাবে ঘোরানো যায় সেই সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি। তাহলে আজকের এই ক্লাসটিও অতি গুরুত্বপূর্ণ ক্লাস এবং বহুল ব্যবহৃত এই ক্লাসটি, যেটি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা যায় এবং আমরা দেখি মিল কলকারখানায় আমরা এই স্টার্টারটা বেশি ব্যবহার হয়ে থাকে। তাহলে যাওয়া যাক, আমরা জানবো হচ্ছে অটোমেটিক স্টার্টার সম্পর্কে, আরও জানবো হচ্ছে আগামী সেশনে আমরা কি শিখবো তা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার আশায় শুরু করছি। প্রথমেই আমরা জেনে নেব মোটর স্টার্টারটা। মোটর স্টার্টারটা কি? মোটর স্টার্টারটা হচ্ছে যে একটি মোটরকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে স্টার্টারটা ব্যবহার করা হয় তাকে বলা হয়েছে মোটর স্টার্টার। শিক্ষার্থীরা, এই মোটর স্টার্টারটা অর্থাৎ অটোমেটিক স্টার্টার কি মালামাল ব্যবহার করা হয়? একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করা হবে না, ওভারলোড রিলে ব্যবহার করা হচ্ছে অন অফ সুইচ ব্যবহার করা হবে, এবং স্টার্টারতে ডেল্টাতে রূপান্তর করার জন্য টাইমার ব্যবহার করা হবে। তাহলে এই মালামাল সম্পর্কে আমরা একটু জেনে নিই। এটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর, তবে এই স্টার্টারে তিনটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর হবে, একটি কমনের জন্য, একটি স্টারের জন্য, আর একটি হচ্ছে ডেল্টার জন্য। আর প্রত্যেকটি ডিভাইস হিসেবে একটি ওভারলোড রিলে ব্যবহার করতে হবে। আর পুশ বাটন সুইচ হিসেবে এখানে দুটি পুশ বাটন সুইচ থাকবে, এটি অফ এবং একটি অন করার জন্য। আর এটি নির্দিষ্ট সময়ে স্টার থেকে ডেল্টাতে রূপান্তর করার জন্য এইখানে এই টাইমারটা ব্যবহার করা হবে। তো এই শিক্ষার্থীকে আমরা এখানে টাইমারের কানেকশনটা দেখতে পাচ্ছি। এখানে 2 এবং 7 হচ্ছে কয়েল প্রান্ত, এবং 1 এবং 8 হচ্ছে তার ইনপুট লাইন। আমরা ইনপুটে 1-এ যা দেব সেটা 3 এবং 4-এ তা পাবো। তবে আমরা একটু বলে রাখি, 1 আর 3 হচ্ছে সবসময় ওপেন, আর 3, 1, 4 হচ্ছে ক্লোজ। এদিকে 8 আর 5 হচ্ছে নর্মালি ক্লোজ, আর 8, 6 হচ্ছে নর্মালি ওপেন। অর্থাৎ নির্দিষ্ট সময়ের পরে কি করবে, 3 এবং 6 কানেকশন হবে, 8, 6 কানেকশন হবে এবং 1, 3 কানেকশন হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল টাইমারের কানেকশন। এই টাইমার অনুসারে আমরা কি করতে পারি, এই সার্কিটটা তৈরি করতে পারি। তাহলে এই টাইমার সেটিংটা কিভাবে করব? প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানে একটি অঙ্ক করা আছে, বা আমরা বুঝতে পারবো যে যখনই একটি মোটর 75% থেকে 60%-এর উপরে হবে, তখন এই ফুল ভোল্টেজে তখন এটি স্টার্টিংয়ে যাবে। অর্থাৎ এটি কিভাবে করব, যদি মোটরের গায়ে হর্স পাওয়ার লেখা থাকে, সেই হর্স পাওয়ারকে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে 5 দিয়ে কি করব, যোগ করে দেব ওই ভাগফলকে। তাহলে যে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা আমরা ওই মোটরের জন্য সংখ্যা সেট সময় মানে সেকেন্ডটা সেট করে দেব টাইমারে। তাহলে ওইটা স্টার্ট থেকে ওই সময়ে আমাদের এটা ডেল্টাতে রূপান্তর হবে। তো সেক্ষেত্রে আমরা এই টাইমার সেটিংটা আমরা জানলাম। এবার আমরা সরাসরি চলে যাব স্টার কানেকশন। স্টার কানেকশনটা কেন? স্টার কানেকশনটা হচ্ছে যে একটি কানেকশন মোটরের 6টি টার্মিনাল থাকে। আমরা গত ক্লাসে বলেছিলাম সেটি হচ্ছে A1, B1, C1 এবং A2, B2, C2। এর যে কোনো এক সাইডে যদি তিনটি টার্মিনাল শর্ট করে দিই, তাহলে এটি স্টার কানেকশন হবে। আমরা এখানে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিভাবে এখানে হচ্ছে মোটরের গায়ে যে লেখা থাকে U1, U2, আর V1, V2 এবং W1, W2। এখানে দেখেন শিক্ষার্থীরা, U2, V2 এবং W2 একসাথে করে এটি স্টার কানেকশন করা হয়েছে। এদিকেও আমরা 1, 2, 3 করে যত 2 নম্বরগুলো আছে সেগুলোকে একত্রিত করে স্টার কানেকশন করা হয়। আমরা মোটরের টার্মিনাল পয়েন্টও দেখতে পাচ্ছি একত্রিত করে স্টার কানেকশন করা, অর্থাৎ টার্মিনাল কানেকশন একত্রিত করে যদি একসাথে করা হয় তাহলে এটা কেন করলে ভালো হবে। এখানে হচ্ছে IL সমান লাইন কারেন্ট, IP সমান ফেজ কারেন্ট এবং VP সমান হচ্ছে ফেজ ভোল্টেজ।
এবং ভিএল সমান লাইন ভোল্টেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু জেনে নিলাম। এবার আমরা জানবো হচ্ছে ডেল্টা কানেকশন। ডেল্টা কানেকশন হচ্ছে স্টার কানেকশন একটু বিপরীত। আমরা এই কানেকশনে 6টি টার্মিনাল থাকে, 6টিতেই সরাসরি লাইন ভোল্টেজ প্রয়োগ করা হয়, তবে তা একটি নিয়ম মেনে সংযোগ করা হয়, চিত্রে দেখানো হলো। এখানেও দেখেন এখানে হচ্ছে A2 U1 U1 U2 V1 V2 W1 W2। সেক্ষেত্রে এই ডেল্টা কানেকশন হচ্ছে একটি শেষ প্রান্ত, অপরটি কয়েল, অর্থাৎ যে 3টি কয়েল থাকবে 3টি কয়েলের একটি শেষ প্রান্ত, অপর কয়েলে হচ্ছে প্রথম প্রান্ত। আমরা স্টার কানেকশন দেখেছিলাম একটি কয়েলে সব শেষ প্রান্তগুলো একত্রিত করেছি, আর এখানে হচ্ছে একটি কয়েলের শেষ প্রান্ত, অপর কয়েলের হচ্ছে প্রথম প্রান্ত যদি সংযোগ করা হয় সেটি হবে ডেল্টা কানেকশন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কানেকশনটা দেখে এখানে অনেকগুলো যেভাবে কানেকশনগুলো করা হয় এখানে কয়েকটি নমুনা দেওয়া আছে, আমরা এই চিত্রগুলো দেখে আমরা শিখব। এখানে একটি অঙ্ক হিসাবে হচ্ছে ভিএল সমান ভিপি, আইএল সমান হচ্ছে √3 গুণিত আইপি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ডেল্টা কানেকশন সম্পর্কে জানলাম। এবার আমরা এই অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারটা কি সেটা আমরা জানি। যে স্টার্টারের সাহায্যে একটি মোটরকে হ্রাসকৃত ভোল্টেজ স্টার্ট করা হয় এবং কয়েক সেকেন্ড পরে মোটরের টার্মিনাল ভোল্টেজকে সক্রিয়ভাবে হ্রাসকৃত ভোল্টেজ থেকে পূর্ণ ভোল্টেজে রূপান্তর করে সার্বক্ষণিক চালু রাখা হয়, তাকে অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার বলে। এই শিক্ষার্থীরা, আমরা সেটা একটু জানলাম। এবার আমরা জানবো হচ্ছে যে এর প্রয়োজনীয়তা। মোটরকে সরাসরি ডেল্টাতে সংযোগ দিলে মোটরের টার্মিনাল ভোল্টেজ লাইন ভোল্টেজের সমান হবে, অর্থাৎ পূর্ণ ভোল্টেজের মোটরটি লোড অবস্থায় চালু হবে। পূর্ণ ভোল্টেজ লোড অবস্থায় চালু হলে ইন্ডাকশন মোটরের ফুল লোড স্টার্টিং কারেন্ট 8 থেকে 10 গুণ বেশি হতে পারে। এই অবস্থায় লাইন থেকে স্টার্টিং কারেন্ট বেশি গুণ করে মোটরটি পুড়ে যেতে পারে। তাই 3 ফেজ ইন্ডাকশন মোটরকে প্রথমে স্টার কানেকশন স্টার্ট করা হয় এবং মোটরটির গতি সম্পূর্ণ হলে তা টার্মিনাল কানেকশন রেলটাতে রূপান্তর করে সার্বক্ষণিক চালু রাখা হয়। সেক্ষেত্রে আমরা এই কেন জানলাম, কেন এটা করা হয় সেটা আমরা এই জানলাম। এটা হচ্ছে তার মোটর প্রয়োজনীয়তা। এবার অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারে আমরা হচ্ছে কানেকশন জেনে নেব। প্রিয় শিক্ষার্থী, এই স্টার্টারেও হচ্ছে 2টি কানেকশন। একটা হচ্ছে পাওয়ার সার্কিট, যেটি মোটরের সাথে সংযুক্ত করা হবে, এটি হচ্ছে কন্ট্রোল সার্কিট। এই 2টি সার্কিট এখানেও একটি এক্সট্রাভাবে টাইমারের কানেকশন করা হচ্ছে, যেটি স্টারকে অফ করে দিবে এবং ডেল্টাকে অন করে দেবে। এর পুরা আমরা সার্কিটটা এখানে দেখতে পাচ্ছি এবং এই পাওয়ার সার্কিট, কন্ট্রোল সার্কিট এবং হচ্ছে পুরো অ্যাক্সেসরিজ দিয়ে এখানে চিত্রটি করা হয়েছে, যেটি আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এই চিত্র অনুসারে আপনি সহজেই কি করতে পারবেন, কানেকশন করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যাওয়া যাক আমরা এই কানেকশনটা কিভাবে করা যায় সেটি আমরা একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখে নেব স্টার ডেল্টা স্টার্টার। এটি হচ্ছে অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার। এটি আমাদের হচ্ছে যে 10 হর্স পাওয়ারের উপরে যদি মোটর হয় সেই ক্ষেত্রে আমরা এই স্টার্টারটা ব্যবহার করে থাকি। এটি হচ্ছে যে 3টি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ব্যবহার, 3টি ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে তৈরি করা হয় এবং তার সাথে যেহেতু অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার, তার জন্য এটি একটি টাইমার ইউজ করি আমরা এই সার্কিট ডায়াগ্রামটা অনুসারে কন্ট্রোল সার্কিট আমরা করে নিলাম, তারপর পাওয়ার সার্কিটে করে নিয়েছি। এবার আমরা এই সার্কিটটিকে অন করে দেখব। তো অন করি আমরা প্রথমেই এটি অন করলাম এই মোটরটি। এবার কি হচ্ছে, ঘুরছে, এর সাথে সাথে টাইমারটাও কি হচ্ছে, অন হয়েছে। দেখেন টাইমারটা তার টাইম শেষ করে স্টার কানেকশনকে অফ করে দিয়েছে এবং সেটা এখন প্রথমে আমাদের এই দিক দিয়ে স্টারে চলছিল এবং এখানে এই মোটরটা শর্ট প্রান্ত এখানে করা হয়েছিল এবং এই শর্ট প্রান্ত যখন টাইমিং শেষ হয়ে গেছে তখন এই শর্টের ম্যাগনেটিক কন্ট্যাক্টর অফ হয়ে গেছে এবং দ্বিতীয় আরেকটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হয়ে গেছে। ফলে এটি এই পাশ দিয়ে দুদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই দুদিক দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন এই মোটরটির শক্তিটা বেড়ে যায়। আমরা অফ করে দেখি, এই যে অফ করলাম, পুরো সার্কিট অফ। এবার আমরা আবার খেয়াল করে দেখি, সুইচ অন করলাম, এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অন হয়ে আছে এবং সাথে টাইম গণনা শুরু। টাইমের গণনা শেষ, এই দেখেন ফার্স্টে হচ্ছে। এই ছিল স্টার ডেল্টা স্টার্টারের কানেকশন। আমরা এই কানেকশন এভাবেই আমরা যদি সার্কিটে তৈরি করি
তাহলে আমরা দেখতে পাবো এবং আমাদের কাজের সমাধান হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অটোমেটিক স্টার্টার স্টার্টারটা দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অটোমেটিক স্টার্টারের কানেকশন ডায়াগ্রাম অনুসারে আমরা যদি বারবার আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা নিজেরাই করতে পারবো। আর করতে পারলেই তখন আমাদের ভালো লাগবে, আর আমিও মনে করব যে আমি কিছু শিখাতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বেশি বেশি করে চেষ্টা করব, তাহলে আমরা এই কানেকশনটা করতে পারবো। আজকে তাহলে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম হচ্ছে অটোমেটিক স্টার্টারে কাকে বলে বা অটোমেটিক স্টার্টারের প্রয়োজনীয়তা কেন, অটোমেটিক স্টার্টারের কানেকশনগুলো আমরা দেখলাম, এখানে কয়টি কানেকশন ব্যবহার হয়, কি কি মালামাল ইউজ করা হয়, এবং এই মোটরটি কেন অটোমেটিক স্টার্টার করা হয় সেটাই আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা কি জানবো? আগামী ক্লাসে আমরা এই অটোমেটিক স্টার্টারের শেষ ক্লাস করব। সেখানে আমরা জেনে নেব আমরা অটো ট্রান্সফার সুইচ স্টার্টারটা কি, জানবো হচ্ছে অটো ট্রান্সফার স্টার্টারটা কি, এবং জানবো হচ্ছে প্রাইমারি রেজিস্ট্যান্স স্টার্টারটা কি, জানবো হচ্ছে প্রোগ্রামিং লজিক কন্ট্রোল সিস্টেম সেটা আবার কি, সেটাও আমরা জানবো। এলটি প্যানেল বোর্ড, অর্থাৎ এই যত স্টার্টারগুলো আছে এই স্টার্টারগুলোকে একত্রিত করে যে প্যানেলটা তৈরি করা হয় সেটা হচ্ছে এলটি প্যানেল বোর্ড, সেই সম্পর্কে আমরা একটু জানবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আগামী ক্লাস দেখার আশায় সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন যখনই ভিডিও বানাবো তাহলে আপনি দেখতে পাবেন। অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।